সুনীতের রিভার্স সফর। রাতে কয়েক ঘন্টা মাত্র চোখের পাতা এক করে ভোর হতে না হতেই পুরো দমে আবার চলা শুরু। তেল কমে এসেছে অনেকটাই, কাছে পিঠে কোথাও পেলেই নিয়ে নিতে হবে। ছত্তিশগড়ে পড়তেই রাস্তা বেশ মসৃণ, তাই গাড়ির গতিবেগ অনেকটাই বাড়াতে পারলেন সুনীত। চারপাশের দৃশ্যও বেশ। ভাষা বদলে গেছে, বহু দূর হলো, কিন্তু একটা ব্যাপার সর্বত্রই এক, সেটা হলো সুনীতকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ। सुमित कुमार दुर्गापुर गुडरिया, चलो बेस्ट ऑफ लक। तो ये आरटीओ की रेस में है क्या आप? 50,000 लोग हैं हमारे साथ में। काम करो, नहीं दरवाजा बंद करो, थोड़ा सा आगे आ जाओ, आगे आ जाओ इधर सामने सामने आ जाओ, ऐसे आप थोड़े साइड भी नहीं बनते कहते। যেখানেই যখন গাড়ি থেমেছে মানুষজন ঘিরে ধরেছেন সুনীতকে, প্রশ্নের পর প্রশ্ন করেছেন, উত্তর শুনে অভিবাদনে ভরিয়ে দিয়েছেন সকলে। আর সেই শুভেচ্ছাকে পাথেয় করেই সাহসী পায়ে এগিয়ে গেছেন সুনীত। और हमने देखा ड्राइविंग अच्छी है, बराबर साइड से गाड़ी चला रहे हैं और सही में ये विक्रम है, ये इसकी गिरीश बुक में नाम नोंदनी को होना, ये भाई का, ये ड्राइवर का। ऐसा आपको लगता है कि सामने ट्रेनिंग है और चला रहे हो गाड़ी? ये तो पहली बार देख रहा है सर। क्योंकि मैं 5 किलोमीटर से अपनी कार इनके पीछे ला रहा हूँ, तो मेरी कार की स्पीड 100 दिखा रही है। अभी तक मैंने इतनी फास्ट रिवर्स कार चलाते हुए किसी को देखा ही नहीं। मैं एक ड्राइवर हूँ, तो मैं मैसेज कर सकता हूँ कि वहाँ से यहाँ आना, वो भी रिवर्स ड्राइविंग में, तो बड़ी बात है, ये आसान बात नहीं है। और सच में ऐसा सोच के भी गर्व हो रहा है कि हमारे देश में ऐसे लोग भी हैं कि आगे से रेस तो कोई भी जीतता है, लेकिन रिवर्स गियर में भी रेस जीतने वाले हैं। তবে পায়ে সাহস থাকলেও সুনীতের ঘাড় এবার কষ্ট দিচ্ছিল তাকে। টানা 2 দিন ধরে পিছনে তাকিয়ে থাকার কারণেই তার ঘাড়ে শুরু হলো অসহ্য ব্যথা। কিন্তু এই যে সুনীত থেমে যাবার মানুষ নয়, তাই পথের দাবি তার কাছে সবার আগে। অসহ্য গরম ছিল গোটা রাস্তায়। নাগপুরের পর হঠাৎই নামলো বৃষ্টি, ফোঁটা ফোঁটা নয়, রীতিমতো ঝাপসা করা মুষলধার। ওয়াইপারের ছন্দ গেঁথে নিয়ে এগিয়ে চললেন সুনীত। রোদ থেকে বৃষ্টি, ভোর থেকে রাত, থামেননি খুব বেশিবার। মাঝে মধ্যে হাত পা ছাড়িয়ে নেওয়া বা চা জলখাবারের ছোট্ট ব্রেক। তবে দুপুরে বা রাতে কবজি ডুবিয়ে খেতে বাদ রাখেননি কেউই। বাঙালি খাবারের পাট তো চুকে গেছে রাজ্যের সীমানা ছাড়াতেই, তবে রাস্তার ক্লান্তিতে খিদেও দ্বিগুণ। তাই ভিন রাজ্যের খাবার দাবারও খুব তৃপ্তি করে খেলেন সকলে। বাকি সময়টা পিছন দিকে মুখ করে সামনে এগিয়ে চলার অক্লান্ত দৌড়। পথে পড়েছে 7-7খানা পাহাড়ের অপরূপ দুর্গম সৌন্দর্য।
পড়েছে দরাজ নদীর বুকে সাহসী বাঁধ। হঠাৎই চোখে পড়ল মিষ্টি আঙুরের ক্ষেত। দীর্ঘ সফরের অবসাদ থাকা সত্ত্বেও আঙুরের ক্ষেত দেখে চাঙ্গা হয়ে উঠলেন সকলে। অনেকটা পথ পেরিয়ে শেষমেশ মুম্বাই। শেষমেশ বললেও শেষ হলো না এখানে। মুম্বাইয়ের ট্রাফিক পৃথিবী বিখ্যাত। সেই নাগপাশের মধ্যে দিয়ে রিভার্স ড্রাইভিং যে কি জিনিস হতে পারে সুনিতা দেখালেন। কেবল মুম্বাইয়ের নয়, এভাবে সফরের লক্ষ্যে এসে সুনিতা এক অন্য মাইল ফলককেই ছুঁয়ে ফেললেন। ফেরার পথে সকলেই একটু হাত পা ছাড়া মেজাজে। অপরূপ সৌন্দর্যময় পাহাড়ের হাতছানি উপেক্ষা করতে পারলেন না কেউই। দাঁড়ানো হলো পাহাড়ের গা ঘেঁষে। ক্যামেরার সামনে সফরের অভিজ্ঞতা ভাগ করে নিলেন সকলেই।